দ্যাট ইউ নো, স্পেসিফিক হিট বলতে বোঝায় যে তোমার এনার্জি চেঞ্জটা কেমন হচ্ছে অ্যাজ উই ইনক্রিজ দি টেম্পারেচার। সোজা কথায় ডিইউ ডিটি। স্পেসিফিক হিট বলতে বেসিক্যালি আমরা ডিইউ ডিটি এই জিনিসটাকেই বুঝি, বা ডেলিউ ডেলটি, যাই বলো এটা কি বোঝা হয়। এখন কোন একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে, আমরা দেখেছি যে তোমার স্পেসিফিক হিট দু ধরনের হয়। একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে স্পেসিফিক হিট সাধারণত দু ধরনের হয়। একটা হচ্ছে সিপি। সিপিটাকে কিভাবে ডিফাইন করা হয়? সিপিটাকে ডিফাইন করা হয় অ্যাজ, কি মনে আছে সিপি কে কিভাবে ডিফাইন করা হয়? বলতে পারবে কেউ? স্যার ডেল ইউ ডেল টি পি। না, কে বললে? কে বললে? স্যার তমগ্ন। তমগ্ন, হ্যাঁ। ডেল ইউ ডেল টি পি থার্মোডাইনামিক্স এর ক্লাসে পড়াইনি আমি? হ্যাঁ, ডেল ইউ ডেল টি পি না ডেল এইচ ডেল টি পি? মানে স্যার পি ভিটা পি ডিভিটা 0 হয়ে যায় তো। নয় তো, এইটাই তো সমস্যা। আমি যখন ফার্স্ট ল পড়াই, ফার্স্ট ল অ্যাপ্লিকেশনেই তো এটা বলেছিলাম যে আমি সিভিটাকে লিখতে পারি, নো প্রবলেম। সিভিটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, ডেল কিউ ডেল টি ভি। এটাই তো তোমার অরিজিনাল ডেফিনিশন, ডেল কিউ ডেল টি ভি বা ডেল কিউ ডেল টি ভি। এটাই অরিজিনাল ডেফিনিশন। এবার এইটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি, ডেল ইউ ডেল টি ভি এরকম ফর্মে লিখতে পারি। কিন্তু তোমার সিপিটাকে তো ডেল ইউ ডেল টি পি এরকম ভাবে লেখা যায় না। সিপিটাকে লিখতে হয় ডেল এইচ ডেল টি পি। একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে স্পেসিফিক হিট সিপি ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল এইচ ডেল টি পি। হয়েছে? আরো একটা জিনিস দেখানো হয়েছিল, মনে থাকতে পারে হয়তো, সিপি মাইনাস সিভি। একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি এই ডিফারেন্সটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই ডিফারেন্সটা ইজ ইকুয়াল টু দিস, এখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ। আর না লিখলেও চলবে আমার, তাহলে এই যে সিপি মাইনাস সিভি এই ডিফারেন্সটা এটার সাথে সমান, মাইনাস টি ডেল ভি ডেল টি পি হোল স্কোয়ার ইন্টু ডেল পি ডেল ভি at constant temperature. This is the relation between সিপি and সিভি। এখন এই রিলেশনটা যে কোনো কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ইভেন আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেও দেখেছি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জিনিসটা তো আরো সহজ। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই রিলেশনটাকে যদি ইভ্যালুয়েট করো, সেইটা আর এর সাথে সমান হয়। তো অন্য কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রেও এই রিলেশনগুলো কিন্তু ইকুয়ালি হোল্ড করে। একটা সলিডের ক্ষেত্রেও রিলেশনটাকে আমরা একই রকম ভাবে বলতে পারি। কিন্তু সলিডের ক্ষেত্রে সাধারণভাবে এই প্রেসারের রেসপেক্টে তো মেটেরিয়ালটা এতটা সেনসিটিভ নয়। আমরা সেই জন্য এই কনস্ট্যান্ট ভলিউমের স্পেসিফিক হিটটা কেমন সেইটা কি বলি। কিন্তু এইটা বুঝতে পারছো যে যদি সিভি বা সিপি কোনো একটা ক্যালকুলেট করতে পারি, তাহলে অন্যটাকেও বের করে ফেলতে পারবো। এখানে আমরা তাহলে সিভি বলতে বেসিক্যালি মানে আমরা এখানে স্পেসিফিক হিট ক্যালকুলেট করতে গেলে বেসিক্যালি আমরা ওই এটাকেই ক্যালকুলেট করব, সিভিটাকে ক্যালকুলেট করব। এন্ড সিভি ইজ ডিফাইন্ড অ্যাজ del u del t. CV is defined as del u del t at constant v। এখানে তোমার আমি এটা বোঝার চেষ্টা করছি, হচ্ছে না কেন? ওকে, থাক, সময় নষ্ট করে লাভ নেই। সিভিটাকে আমরা del u del t at constant v এরকম ভাবেই ডিফাইন করব। এখানে ইউটা হচ্ছে এনার্জি অফ দি সিস্টেম। যদি একটা সিস্টেমের টোটাল এনার্জি ইউ হয়, তাহলে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। কিন্তু সিপিটাকে আমরা ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি এইরকম ভাবে লিখতে পারি না। এটা কনভিন্সড হও কেমন? সিপিটাকে যদি লিখতে হয়, সিপিটাকে লিখতে গেলে ডেল এইচ ডেল টি এট কনস্ট্যান্ট ভি এইরকম ফর্মে লিখতে হবে। এটা একটা ইজিয়ার ডেফিনিশন দেখতে পাচ্ছ স্পেসিফিক হিটের। সিভি ইকুয়ালস টু ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। যদি কোনোভাবে আমরা এই ইউটাকে বের করে ফেলতে পারি, দি জব ইজ ডান। ইউটাকে যদি বের করে ফেলা যায়, তাহলে আমরা বলে দিতে পারি সেই মেটেরিয়ালটা স্পেসিফিক হিট কেমন হবে। একটা সলিডের ক্ষেত্রে আমরা তাহলে এই সিভি ভ্যালুটা কেমন সেটাকে বের করবো। তোমরা খুব ছোটবেলায় পড়েছো, কোন লেভেলে আমার সেটা মনে নেই, স্কুল লেভেলে ডেফিনেটলি পড়েছো, ফিজিক্সে না হলেও কেমিস্ট্রিতে পড়েছো, which you know as the Dulopেটিক্স ল।
ডুলোপেটিক ল বলতে কি বোঝায়? এটা বলে যে তোমার স্পেসিফিক হিটস অফ অল সলিডস আর দি সেম at all temperatures, and this is simply equal to 6 calorie per mole per degree centigrade. Basically এইটা তোমার 3 into r এইটার সাথে সমান। ডুলোপেটিক ল বলে যে সমস্ত সলিডের স্পেসিফিক হিট সেম অ্যাট অল টেম্পারেচার। হ্যাঁ, মানে অর্থাৎ সলিডের যে স্পেসিফিক হিট সেইটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট এবং মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি অ্যালুমিনিয়ামের কথা কনসিডার করি, অ্যালুমিনিয়ামের 300 কেলভিন টেম্পারেচারে যা স্পেসিফিক হিট হবে 500 কেলভিন টেম্পারেচারেও একই রকম স্পেসিফিক হিট হবে। শুধু তাই নয়, আমি অ্যালুমিনিয়াম এবং সিলভারের কথা যদি বলি তাহলেও একই রকম। সিলভারেরও তোমার 300 কেলভিন টেম্পারেচারে স্পেসিফিক হিট যা 500 কেলভিন টেম্পারেচারেও স্পেসিফিক হিট একই রকম, এবং সেই ভ্যালুটা 3 ইন্টু আর এর সাথে সমান। দিস ইজ হোয়াট ইজ নোন এজ ডুলোপেটিটস ল। তো ওকে, এই লটা আমরা জানি যে মোটামুটি ভাবে হোল্ড করে, খুব যে খারাপ ল তা নয়। এটা কনসিস্টেন্ট উইথ এক্সপেরিমেন্টাল অবজারভেশন এট রুম টেম্পারেচার অর অ্যাবাভ। যদিও রুম টেম্পারেচার বা তার উপরে গেলেও স্লাইট ভেরিয়েশন থাকে, কিন্তু মোটামুটি ভাবে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের সাথে ডুলোপেটিটস লটা কনসিস্টেন্ট। সমস্যাটা হয় লো টেম্পারেচারে গেলে। দেখা যায় যে রুম টেম্পারেচারের নিচে নামলে বা তার থেকে আরেকটু বেশি নিচে নামলে স্পেসিফিক হিটটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। পার্টিকুলারলি রুম টেম্পারেচারের নিচের দিকে গেলে স্পেসিফিক হিটটা এইরকম ধরনের একটা বিহেভিয়ার শো করে, সিভি প্রপোর্শনাল টু টি কিউব, এই ধরনের একটা বিহেভিয়ার শো করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে ডুলোপেটিটস লটা ইজ নট কনসিস্টেন্ট উইথ দি এক্সপেরিমেন্টাল অবজারভেশন। শুধু তাই নয়, এই সিভিটা কিন্তু তোমার মেটেরিয়ালের উপরেও ডিপেন্ড করে। সিলভারের ক্ষেত্রে বিহেভিয়ার যা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারটা একই রকম নয়, বিহেভিয়ারটা কিন্তু চেঞ্জ করে। ওকে, এখানে সেইটাকে গ্রাফিক্যালি প্লট করা আছে, দেখো দেখতে পাচ্ছ। সিপিটার কথা ভুলে যাও, এটা ছবিটা যে সোর্স থেকে নেওয়া, মোস্ট লাইকলি ডেকার থেকে নেওয়া, সেই সোর্স থেকে যেমন ছিল সেই রকম ভাবে নিয়েছি। এটার কথা বাদ দাও, জাস্ট কনসেন্ট্রেট অন সিভি। খেয়াল করে দেখো, এই যে রুম টেম্পারেচার 300 350 কেলভিন বা তার উপর থেকে দেখতে পাচ্ছ স্পেসিফিক হিটটা অলমোস্ট সেম, খুব বিশাল কিছু ভেরিয়েশন নেই। কিন্তু তার নিচে যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে একটা ভেরিয়েশন হচ্ছে, এই জায়গাতে একটা ভেরিয়েশন হচ্ছে। এইটা বেসিক্যালি তোমার টি কিউব ভেরিয়েশন, এইটাই বেসিক্যালি টি কিউব ভেরিয়েশন। আরো যদি লো টেম্পারেচারে যাওয়া হয়, সে বিলো 4 কেলভিন বা বিলো 6 কেলভিন, বিলো 10 কেলভিন, এইরকম অর্ডারের টেম্পারেচারে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে স্পেসিফিক হিটটা তোমার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয়। অর্থাৎ স্পেসিফিক হিট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মেটেরিয়াল ইন্ডিপেন্ডেন্ট। ডুলোপেটিটস লতে যেটা ক্লেম করা রয়েছে, দ্যাট ইজ নট কনসিস্টেন্ট অ্যাট অল টেম্পারেচার। আমরা সেই বিহেভিয়ারটা কেমন হয় এটাকে স্টাডি করব বিভিন্ন রকম ভাবে। আমরা প্রথমে দেখব যে ডুলোপেটিটস লটা কিভাবে ডেভেলপ হলো, ডুলোপেটিটস ল এর বেসিসটা কি, কিভাবে এটা দেখানো যায় যে সলিডের ক্ষেত্রে তোমার স্পেসিফিকটা 3 into r এর সাথে সমান। তারপরে আমরা দেখব যে ইট রিকোয়ার্স মডিফিকেশন। টেম্পারেচার ডিপেন্ডেন্সকে যদি স্টাডি করতে হয় তাহলে কিছু মডিফিকেশন দরকার, একটা অন্য অন্য কোনো মডেল দরকার, অন্য কোনো থিওরি দরকার। In this context, we will discuss two such models. Number one is Einstein's model. একটা হচ্ছে আইনস্টাইন মডেল, যেখান থেকে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে দেখাতে পারি। বাট এক্সপেরিমেন্টালি যে ডিপেন্ডেন্সটা দেখা যায়, এক্সপেরিমেন্টালি টেম্পারেচার ডিপেন্ডেন্স যা দেখা যায়, আইনস্টাইনের রেজাল্টটা এক্স্যাক্টলি তার সাথে ম্যাচ করে না। আইনস্টাইনের যে মডেলটার ইন্টিগ্রেশন সেটা এক্স্যাক্টলি তার সাথে ম্যাচ করে না, সেটা ফার্দার মডিফাই করা হয়েছে আর একটা ডিফারেন্ট মডেল। নাম্বার টু আমরা ডিসকাস করবো, হুইচ ইজ কল্ড দি ডিবাই মডেল বা ডিবাই থিওরি। এই ডিবাই থিওরি থেকে যে জিনিসটা পাওয়া যায়, দ্যাট ইজ ভেরি মাচ কনসিস্টেন্ট উইথ দি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এখানে তাহলে এই তিনটে জিনিস নিয়ে আমরা স্টাডি করবো, একটা হচ্ছে ডুলোপেটিটস ল, একটা হচ্ছে আইনস্টাইনস মডেল, আর তারপরে মোস্ট অ্যাকিউরেট রেজাল্ট যেটা প্রডিউস করে ডিভাইস থিওরি বা ডিভাই মডেল। এই তিনটে টপিক স্টাডি করবো। তো আজকে আমি শুরুটা করে রাখি ডুলোপেটিটস ল এর যে বেসিস, সেইটা নিয়ে একটু ডিসকাস করা যাক। ডুলোপেটিটস ল বেসিক্যালি যেটা বলা হলো যে তোমার স্পেসিফিক হিট অফ অল সলিডস ইজ ইকুয়াল টু 3 into r, এটা কিভাবে পাওয়া যায়? এইটা একটা খুব সিম্পল আর্গুমেন্ট, একটা সিম্পল অ্যাজাম্পশনের উপর বেস করে ডেভেলপ করা। অ্যাজাম্পশনটা হচ্ছে এটাই যে অ্যাটমস ইন এ ক্রিস্টাল আর বেসিক্যালি 3 dimensional হারমোনিক অসিলেটর।
অ্যাজাম্পশনটা হচ্ছে এটাই যে একটা সলিডের মধ্যে বা একটা ক্রিস্টালের মধ্যে যে অ্যাটমস গুলো রয়েছে সেই অ্যাটম গুলো এক একটা থ্রি ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর। আমরা জানি একটা 1D হারমোনিক অসিলেটরের একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, কাজে একটা 3D হারমোনিক অসিলেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? তিনটে। একটা থ্রি ডাইমেনশনাল হারমোনিক অসিলেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম কতগুলো? তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডম। বাই অ্যাপ্লাইং দি ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি আমরা জানি, যদি ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি যদি কাজে লাগাই তাহলে আমরা দেখেছি যে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু কত? হাফ কেটি। দি কাইনেটিক অ্যাভারেজ ভ্যালু অফ দি কাইনেটিক এনার্জি ফর এ সিস্টেম ইন থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ গিভেন বাই হাফ কেটি। তাহলে তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হবে? 3 ইন্টু হাফ কেটি হয়েছে। এটি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান অসিলেটর। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ওয়ান অসিলেটর। একটা অসিলেটরের ক্ষেত্রে আমরা জানি অ্যাভারেজ ভ্যালু অফ দি পোটেনশিয়াল এনার্জি ইজ সেম অ্যাজ দি অ্যাভারেজ ভ্যালু অফ দি কাইনেটিক এনার্জি। তাহলে এই 3/2 কেটি যদি অ্যাভারেজ ভ্যালু অফ কাইনেটিক এনার্জি হয়, পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু এইটা, তাহলে টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জিটা হচ্ছে তাহলে এইটা টোয়াইস 3/2 কেটি প্লাস 3/2 কেটি। এটাই হচ্ছে টোটাল এনার্জি অফ ওয়ান অসিলেটর। যদি এবার তোমার সিস্টেমের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটমস থাকে তাহলে টোটাল এনার্জিটা কত হবে? মাল্টিপ্লাইড বাই এনএ। এই প্রোডাক্টটাকে যদি নিই তাহলে যেটা হয় সেটাই এখানে লেখা রয়েছে, সি ইন্টু এনএ ইন্টু কেটি। এনএটা অ্যাভোগাড্রো নাম্বার, তোমরা জানো এনএ ইন্টু বোলজম্যান কনস্ট্যান্ট, এনএ ইন্টু কে, এই ভ্যালুটা কি আর এর সাথে সমান। তাহলে দেখতে পাচ্ছ ইউ ইকালস টু 3 ইন্টু আর ইন্টু টি। মোলার এনার্জিটা 3 ইন্টু আর ইন্টু টি এইটার সাথে সমান। তাহলে সিভি যদি ক্যালকুলেট করি সিম্পলি ডেল ইউ ডেল টি and that is equal to 3 into R, অর্থাৎ 6 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড এইটার সাথে সমান। এরকম ভাবে তাহলে আমরা ডুলোপেটিক্স লটাকে এস্টাবলিশ করতে পারি। দেখতে পাচ্ছ এটা একটা ক্লাসিক্যাল এক্সপ্লেনেশনের উপর বেস করে আছে। This law is based on classical explanation and the law of equipartition of energy. লটা মোটামুটি ভাবে কনসিস্টেন্ট হায়ার টেম্পারেচারে যদি যাওয়া হয়, কিন্তু লোয়ার টেম্পারেচারে গেলে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে এই লটা একেবারেই মেলে না। লোয়ার টেম্পারেচারে আমরা দেখি যে দেয়ার ইজ সাম টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দি স্পেসিফিক হিট ক্যাপাসিটি।